এর চেয়ে সহজ আর হয় না। হ্যাঁ বন্ধুরা, দীক্ষা অ্যাপ ব্যবহার করার সবচেয়ে সহজ পদ্ধতি আজকের এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হবে। আপনি যদি প্রথমবার দীক্ষা অ্যাপ ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না। রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোর্স করা, অ্যাসেসমেন্ট দেওয়া, সার্টিফিকেট ডাউনলোড করা সব কিছুই একদম সহজভাবে দেখাবো। আর আপনি যদি টেট বা সিটেট সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে থাকুন। বাংলা ও ইংলিশের সমন্বয়ে সহজ ব্যাখ্যা সহ প্রশ্ন উত্তর উপস্থাপনের মাধ্যমে শেখাকে সহজ করে তোলাই আমাদের লক্ষ্য। চলুন শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোর থেকে দীক্ষা এবং দীক্ষা কোর্স এই দুটি অ্যাপ ডাউনলোড করুন। নেক্সট দীক্ষা অ্যাপে নতুন রেজিস্ট্রেশন করুন। প্রথমে মোবাইল নম্বর দিন, তারপর একটা ওটিপি আসবে, ওটিপিটাকে ভেরিফাই করুন, তারপর নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিন এবং নতুন অ্যাকাউন্ট তারপরে তৈরি হয়ে যাবে। এরপর আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। প্রথমে কি করবেন, নাম, ডিস্ট্রিক্ট, স্কুলের নাম এবং ইউডাইস কোডটা দেওয়ার দরকার নেই যেহেতু ওটা অপশনাল আছে। তারপর যে যে তথ্যগুলি চাইবে সেগুলি এক এক করে দিতে থাকুন। এইভাবে আপনার 100% প্রোফাইলটাকে সম্পূর্ণ করুন। 4 নম্বর যে কাজটি করতে হবে, এরপর দীক্ষা যে কোর্স অ্যাপটি ডাউনলোড করেছিলেন গুগল প্লে স্টোর থেকে সেটাকে এবারে আপনাকে লগ ইন করতে হবে। কিভাবে করবেন না, দীক্ষা অ্যাপে যে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড রেজিস্টার করেছিলেন সেইটা দিয়েই এখানেই লগ ইন করুন, তাহলেই আপনার হয়ে যাবে। এখানে কি কি আপনি পাবেন না, এখানে সমস্ত কোর্স আপনি দেখতে পাবেন। এরপর আপনাকে যে কোনো কোর্সগুলি বেছে নিতে হবে এবং তারপর নিচে যে এনরোল লেখাটা আছে ওখানে আপনাকে টাচ করতে হবে। এর পরের অংশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি মডিউলের ভিডিও মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। তারপর যে নিচেই ওর পিডিএফ বা রিডিং ম্যাটেরিয়ালটা আছে ওটাকে টাচ করে আপনাকে দেখতে হবে, সেটা আপনি পরপর নেক্সট করে করে যেতে পারেন। তারপর প্রতিটি অ্যাক্টিভিটিস অথবা টাস্ক আপনাকে সম্পূর্ণ করতে হবে। এরপর নিচে মোবাইলের যে তালিকা অনুযায়ী মডিউল পাবে সেগুলো পরপর আপনি দেখতেই থাকুন। এখানে একটা কথা বলে দিই, আপনি কিন্তু কোনোভাবেই স্কিপ করতে পারবেন না। বড়জোর প্লেব্যাকের যে স্পিডটা সেটাকে আপনি 1.5 গুণ করে দিতে পারেন। চলুন এরপরে কি করতে হবে। সমস্ত মডিউল দেখা শেষ হলে প্রতিটি মডিউলের সব লেসন আপনাকে সম্পূর্ণ হওয়ার পর কুইজ অপশানে গিয়ে আপনাকে প্রত্যেকটা কুইজের সঠিক অ্যান্সার দিতে হবে। মোটামুটি 70% অ্যান্সার আপনার কারেক্ট হওয়া চাই। আপনি 3বার সুযোগ পাবেন এবং প্রতিবারের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক এই ধরনের প্রশ্ন আপনার কুইজে আসবে। যেমন দেখুন, একটা আমি দেখিয়ে দিই। ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান উদ্দেশ্য কী? অপশন এ শুধু পণ্য উৎপাদন করা, বি শুধু বিক্রয় বৃদ্ধি করা, সি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো, ডি শুধু বিজ্ঞাপন তৈরি করা। আপনাকে যে কোনো একটি অপশানে টাচ করতে হবে এবং তারপর ওটাকে সাবমিট বটম আপনাকে প্রেস করতে হবে। এইগুলি হয়ে যাওয়ার পর আপনাকে নেক্সট বটমে যেতে হবে। পরপর প্রশ্ন এরকম আসতে থাকবে। আপনাকে প্রথমে অপশান সিলেক্ট করে সাবমিট করতে হবে, তারপর নেক্সট করে করে যেতে হবে। এত দূর হয়ে গেছে মানে আপনার কাজ প্রায় কমপ্লিটের মুখেই। প্রশ্নের উত্তর দেওয়ার পর ঠিক এই রকম একটা ডিসপ্লে আসবে, সেখানে আপনি দেখতে পাবেন আপনার স্কোর কত। যদি মনে হয় 70%-এর নিচে আপনি আবার রিটেক অ্যাসেসমেন্ট নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সুযোগ পাবেন 3বার। এরপর আপনার কাছ থেকে একটা ফিডব্যাক চাইবেন। আপনি এখানে একটা অপশানে যে কোনো আপনার পছন্দ মতো অপশানে ক্লিক করে পরে আপনি ওটাকে সাবমিট করে দেবেন। কাজ প্রায় শেষের মুখেই। এরপর নিচের দিকে আপনাকে সার্টিফিকেট যেটা জেনারেট সেটা আপনাকে জেনারেট করে নিতে হবে। তারপর যেটা আছে একদম লাস্টে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন এবং এই ডাউনলোড করা যে সার্টিফিকেটটা সেটা আপনি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। এরপরও যদি কোনো অংশে কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবেন, আরও সহজ পদ্ধতিতে নেক্সট ভিডিও আপলোড করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।